হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 4 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 4 এ আছে রাইম মানে হচ্ছে ছড়া। এখানে আমরা একটি সুন্দর ছড়া পড়ব। দেখো এতে আছে লিসেন অ্যান্ড রিড দ্য রাইম বিলো, অর্থাৎ নিচের ছড়াটি শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড পড়া, রাইম ছড়া, বিলো মানে নিচে। দেখো এই ছড়াটির নাম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস। এটি হয় একটি সুখী বাড়ি। ইট মানে এটি, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে হচ্ছে ইস অর্থাৎ হয়, এ একটি, হ্যাপি মানে সুখী, হাউস মানে বাড়ি। তাহলে ইটস এ হাউস এটি হয় একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি তুমি কি দেখো বা দেখতে পাও? হেয়ার্স এ উইন্ডো এখানে একটি জানালা। হেয়ার্স এ ডোর এখানে একটি দরজা। হেয়ার্স এ রুফ এখানে একটি ছাদ। অ্যান্ড হেয়ার্স এ ফ্লোর এবং এখানে একটি মেঝে। ইটস এ হাউস এটি হয় একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি ফর ইউ অ্যান্ড মি তোমার এবং আমার জন্য। দেখো এখানে আমরা একটি বাড়ির ছবি দেখতে পাচ্ছি। এই বাড়ির রুফ মানে হচ্ছে চাল অর্থাৎ ছাদ আছে, ফ্লোর মানে হচ্ছে মেঝে, উইন্ডো মানে হচ্ছে জানালা, ডোর মানে দরজা, এগুলো কিন্তু এই বাড়িতে আছে এবং এটি একটি সুখী বাড়ি, কারণ চারপাশে দেখো গাছপালা আছে, সুন্দর দৃশ্য আছে। আমরা প্রতিটি শব্দের বাংলা পড়ব। দেখো ইট মানে এটি, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস অর্থাৎ হয়, এ একটি, হাউস মানে হচ্ছে বাড়ি। তাহলে ইটস এ হাউস মানে এটি হয় একটি বাড়ি। তাহলে ইট এটি, এস মানে ইস হয়, এ একটি, হ্যাপি মানে সুখী, হাউস মানে বাড়ি। তাহলে ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি, এখানেও তাই আছে, ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি। ক্যান পারা, ইউ তুমি, সি দেখা, ক্যান ইউ সি তুমি কি দেখতে পাও? হেয়ার এখানে এস মানে হচ্ছে ইস হয়, এ একটি, উইন্ডো মানে জানালা। তাহলে হেয়ার্স এ উইন্ডো এখানে একটি জানালা। হেয়ার্স এখানে এ একটি, ডোর মানে দরজা। হেয়ার্স এ ডোর এখানে একটি দরজা। হেয়ার্স এখানে এ একটি, রুফ মানে ছাদ। হেয়ার্স এ রুফ এখানে একটি ছাদ। অ্যান্ড এবং হেয়ার্স এখানে এ একটি, ফ্লোর মানে মেঝে, এখানে একটি মেঝে। তারপর দেখো ইট এটি, এস হয়, এ একটি, হাউস মানে বাড়ি। তাহলে ইটস এ হাউস এটি হয় একটি বাড়ি। ইট এটি, এস মানে ইস হয়, এ একটি, হ্যাপি মানে সুখী, হাউস মানে বাড়ি। তাহলে ইটস এ হ্যাপি হাউস মানে এটি হয় একটি সুখী বাড়ি, এখানেও তাই আছে, ইটস এ হ্যাপি হাউস এটি হয় একটি সুখী বাড়ি। ফর জন্য, ইউ মানে তোমার, অ্যান্ড এবং মি আমার, ফর ইউ অ্যান্ড মি অর্থাৎ তোমার এবং আমার জন্য। দেখো নিচে বিতে আছে ড্র এ হাউস এটি বাড়ি আঁকো, ইন ইয়োর নোটবুক তোমার খাতায়। নাও রিসাইট দ্য রাইম এখন ছড়াটি আবৃত্তি করো, এগেইন পুনরায়, অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট এবং প্রত্যেক অংশ নির্দেশ করো, অফ দ্য হাউস অর্থাৎ বাড়ির, হোয়েন ইউ সে দ্যাট অর্থাৎ যখন তুমি সেগুলো বলবে, অর্থাৎ ছড়াটি বলতে বলছে এবং যখন যেই পার্ট বলবো সেটি স্পর্শ করতে বলছে। সিতে আছে মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো, অফ অল দ্য পার্ট সবগুলো অংশের, অফ এ হাউস একটি বাড়ির, ইন দ্য রাইম অর্থাৎ ছড়ার, ক্যান ইউ অ্যাড তুমি কি যুক্ত করতে পারবে, সাম মোর পার্ট কিছু বেশি অংশের, শেয়ার ইউর লিস্ট তোমার তালিকা ভাগ করো, হুইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে। দেখো এই রাইমে আমরা পড়েছিলাম বাড়ির রুফ মানে হচ্ছে ছাদ, এখানে বেগুনি কালারের আছে। তারপরে উইন্ডো জানালা এখানে আছে, ডোর আকাশি কালারের আছে, মেঝে এখানে খয়েরি কালারের আছে, অর্থাৎ ফ্লোর মানে মেঝে। এগুলোই আরও নতুন অংশ তুমি যদি পারো সেগুলো বের করতে বলছে। এখানে দেখো সবগুলো শব্দের বাংলা আমরা জানতে পারি।
যেমন ড্র মানে আঁকা, এ একটি, হাউস বাড়ি, ইন ভিতরে, ইয়োর তোমার, নোটবুক মানে খাতা, নাও এখন, রিসাইট আবৃত্তি করা, রাইম ছড়া, এগেইন পুনরায়, অ্যান্ড এবং, পয়েন্ট নির্দেশ করা, টু দিকে, ইজ প্রত্যেক, পার্ট অংশ, অফ এর, হাউস বাড়ি, হোয়েন তুমি, ইউ তুমি, হোয়েন মানে যখন, ইউ তুমি, সেই বলা, ড্যাট ওগুলো, মেক তৈরি করা, এ একটি, লিস্ট মানে তালিকা, অফ এর, অল মানে সব, পার্টস মানে অংশগুলো, অফ এর, এ একটি, হাউস মানে বাড়ি, ইন ভিতরে, রাইম মানে ছড়া, ক্যান পারা, ইউ তুমি, অ্যাড যুক্ত করা, সাম কিছু, মোর মানে অনেক, পার্টস অংশগুলো, শেয়ার ভাগ করা, ইয়োর তোমার, লিস্ট মানে তৈরি করা, হুইথ সাথে, ইয়োর তোমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তারপর দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে ইট, তারপর অ্যাবস্ট্রাক্ট কমা এস মানে এটার পূর্ণরূপ হচ্ছে ইট ইজ অর্থাৎ এটি হয়, হেয়ার তারপর অ্যাবস্ট্রাক্ট কমা এবং এস মানে হচ্ছে হেয়ার ইজ অর্থাৎ এখানে হয়। এখানে দেখো প্রোনাউন অর্থাৎ সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে ইউ মি অর্থাৎ তুমি এবং আমি, এগুলো নামের পরিবর্তে বসেছে তাই এগুলো প্রোনাউন। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার, এখানে নতুন ভোকাবুলারি আছে উইন্ডো জানালা, ডোর দরজা, রূপ ছাদ, ফ্লোর মেঝে, হাউস বাড়ি, হ্যাপি সুখী। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।